মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী স্বাধীনতা আন্দোলনের শহীদ। মাতঙ্গিনী হাজরা 19 অক্টোবর 1870 থেকে 29 সেপ্টেম্বর 1942 ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। 1942 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর তদানীন্তন মেদিনীপুর জেলার বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন। তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। প্রাথমিক জীবন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ। মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। শুধু এটুকুই জানা যায় যে 1870 সালে তমলুকের অদূরে হোগলা নামে একটি ছোট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল। দারিদ্র্যের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী। অতি অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল আলিনান গ্রামের হাজরা বংশে। তার স্বামীর নাম ত্রিলোচন হাজরা। তিনি মাত্র 18 বছর বয়সেই নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন। মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলন যোগদান। 1905 সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী। 1932 সালে মাতঙ্গিনী আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। সেই সময়ে তিনি লবণ আইন অমান্য করে কারাবরণ করেছিলেন। অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু চৌকিদারি কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এই সময় তিনি বহরমপুরের কারাগারে 6 মাস বন্দী ছিলেন। তিনি হিজলি বন্দি নিবাসেও বন্দী ছিলেন। কিছুদিন মুক্তি লাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন। 1933 সালে মাতঙ্গিনী শ্রীরামপুরে মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন। সমাজসেবামূলক কাজ। তিনি সর্বদা মানবতাবাদী উদ্দেশ্য সাধনে নিয়োজিত থেকেছেন। তার অঞ্চলে যখন মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে, তখন তিনি আক্রান্ত পুরুষ, নারী ও শিশুদের সেবা করেছেন। 1930-এর দশকে কারাবাস ও পুলিশের লাঠিচার্জের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয়, কিন্তু জেল থেকে মুক্তির পরেই তিনি সমাজের সেবায় আবার নিয়োজিত হন। বিশেষত অস্পৃশ্যদের সামাজিক অবস্থার উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ 6,000 সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছালো। ব্রিটিশ রাজপুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাকে গুলি করা হয়। কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন জনতার উপর গুলি না চালাতে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপাত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজে এগিয়ে যান। পুলিশ 3 বার তাকে গুলি করে। গুলি লাগে তার কপালে ও 2 হাতে, তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। এরপরেও বারংবার তার উপর গুলিবর্ষণ করা হয়। কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। উত্তরাধিকার। তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিল। উল্লেখ্য, এই সমান্তরাল সরকারটি 1944 সালে পর্যন্ত সফলভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে গান্ধীজির অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়েছিল।
1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। কলকাতার দীর্ঘ বিস্তৃত হাজরা রোড তার নামেই নামাঙ্কিত হয়েছে। স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। 1977 সালে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপিত হয়। তমলুকে ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই জায়গাটিতেও তার একটি মূর্তি আছে। ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের 60 বছর পূর্তি উপলক্ষে 2002 সালে ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া 5 টাকার ডাক টিকিট চালু করে। 2015 সালে তমলুক শহরে মহিলাদের জন্য শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই মহান স্বাধীনতা সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে আলিনান বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরা বসত ভিটা ও মিউজিয়াম মোহাম্মদ নাসিরউদ্দিন আব্বাসী, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার আলিনান গ্রাম ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। হাওড়া থেকে ট্রেনে বা বাসে মেছেদা বাস স্ট্যান্ড থেকে বাসে কাকটিয়া, ওখান থেকে 3 কিমি টোটোতে আলিনান। এই আলিনান গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরার শ্বশুরবাড়ি। 12 বছর বয়সে 60 বছরের ত্রিলোচন হাজরার সঙ্গে বিবাহ হয়। মাত্র 6 বছর তাদের দাম্পত্য জীবন অতিবাহিত হয়। এরপর থেকেই বাড়ির এক কুটিরে বিধবা জীবন আরম্ভ করেন মাতঙ্গিনী হাজরা। এমনকি নিজের জীবন অতিবাহিতের হেতু সংসার থেকে টাকা নিতেন না। অন্যের বাড়িতে মুড়ি ভাজা থেকে ঢেকিতে ধান ভাঙানো সহ নানা কাজ করে জীবন ধারণ করতেন। এই সময়ে স্বদেশীদের সাহায্য করতে শুরু করেন। অতঃপর লবণ সত্যাগ্রহ সহ বিভিন্ন আন্দোলনে সংযুক্ত হয়ে বিপ্লবী মানসিকতার পরিচয় দেন। বিশাল 2 তলা মাটি টালির চাল আজও স্বাধীনতা সংগ্রামীর জ্বলন্ত স্মৃতি বাহিত হচ্ছে। বর্তমানে এই ঘরেই তার নিকট আত্মীয়দের বসবাস। উল্লেখ্য, 1973 সালের 13 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আলিনানে শহীদ মাতঙ্গিনী হাজরা স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন। সৌজন্যে আলিনার মাতঙ্গিনী হাজরা স্মৃতি সংঘ 1993 সালের 15 এপ্রিল কেন্দ্রীয় কয়লা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অজিত পাজা আলিনানে বালিকা বিদ্যালয়ের পাশে অভিজাত আবক্ষ মূর্তির উন্মোচন করেন। সৌজন্যে শহীদ মাতঙ্গিনী হাজরা স্মারক সংঘ আলিনানের প্রবেশ পথে 1966 সালে প্রতিষ্ঠিত আলিনান শহীদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয় সময় হিমায় উজ্জ্বল হয়ে গেছে। আলিনানে মাতঙ্গিনী হাজরার বসত ভিটার সম্মুখে রাজ্য সরকারের উদ্যোগে বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরা মিউজিয়াম ও মেমোরিয়াল গ্যালারির প্রদর্শনী ও আবক্ষ মূর্তির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মিউজিয়ামে মাতঙ্গিনী হাজরার ব্যবহৃত পুস্তক, কম্বল, কাঁথা, কাপড়, থালা, শঙ্খ, শিল নোড়া এবং ভারত সরকার প্রদত্ত বিভিন্ন ডাকটিকিট সংরক্ষিত আছে। এই মিউজিয়ামের চাবি মাতঙ্গিনী হাজরার আত্মীয়দের সমীপে থাকে। মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিজড়িত 2 তলা টালির বাড়ি অবিলম্বে সংস্কার করা একান্ত জরুরি। প্রকাশ থাকে যে পূর্ব মেদিনীপুরের তমলুক বাড়ি মহকুমার হোগলা গ্রামে 1870 সালের 17 নভেম্বর জন্ম মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেন। পিতা ঠাকুরদাস মাইতি। স্থানীয় স্তরে পাঠচর্যা শুরু। তমলুকে পড়াশোনা করেন। 1882 সালে ত্রিলোচন হাজরার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। 1888 সালে স্বামীর অকাল প্রয়াণ হয়। 18 বছর বয়সে তিনি নিঃসন্তান অবস্থায় বিধবা হন। 1890 সালে শের সৈয়দ আহমেদের নেতৃত্বে আলিগড় মুসলিম নেতৃবৃন্দ ব্রিটিশ বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। 1894 সালে অসমে ব্রিটিশ শাসক বিরোধী আন্দোলন হয়। 1904 মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক, পাঞ্জাবের লালা লাজপত রায় এবং বাংলার বিপিনচন্দ্র পাল 3 জন চরমপন্থী আন্দোলনে নেতৃত্ব দেন। 1905 সালের 20 জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়। এই ঘোষণায় সারা বাংলায় আন্দোলন হয়। 1914 সালে বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে বিপ্লবী আন্দোলন হয়। 1915 সালে গান্ধীজির নেতৃত্বে ভারতীয় জাতীয় আন্দোলনের মৌলিক পরিবর্তন ঘটে। 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। 1930 সালের 12 মার্চ গান্ধীজির ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেন। 1932 সালে স্থানীয় ব্যক্তিরা তা জাতীয় পতাকা উত্তোলনের পর
শোভাযাত্রায় তিনি যোগদান করেন। আলিনান লবণ কেন্দ্রে তিনি লবণ আইন অমান্য করেন। পুলিশ তাকে আটক করে পদব্রজে বহু মাইল পথ অতিক্রান্তের পর মুক্তি দেন। চৌকিদারি কর বন্ধের দাবিতে আন্দোলনে ও ভারত মুক্তির দাবিতে মিছিলের জন্য গ্রেপ্তার করে বহরমপুর জেলে 6 মাস বন্দী থাকার পর তিনি কারামুক্ত হন। 1933 সালে মহকুমা কংগ্রেস কমিটির বাতিলের পরও তমলুকে মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দেন। 1935 সালে বিহার প্রাদেশিক কিষাণ সভার হাজিপুর অধিবেশনে জমিদারি প্রথা বিলোপের কর্মসূচি গৃহীত হয়। 1937 সালে বাংলার চটকলে সাধারণ ধর্মঘটের মধ্যে শ্রমিক মহিলা সম্মেলনে প্রতিনিধি রূপে সংযুক্ত হন। আশেপাশের গ্রামে তাকে গান্ধীবুড়ি বলতো। 1942 সালে 8 আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাস হয়। 9 আগস্ট 42 কংগ্রেস কমিটির ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। ভারত ছাড়ো আন্দোলনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল নারীদের যোগদান। এই প্রসঙ্গে মেদিনীপুর মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরার নাম বিশেষভাবে স্মরণীয়। উক্ত আন্দোলনে তিনি এক বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে থানা দখলের পরিকল্পনা করেন। বেশ কিছু জায়গাতে সমান্তরাল জাতীয়তাবাদী সরকার গড়ে উঠেছিল, তার মধ্যে মেদিনীপুর সাতারা উল্লেখযোগ্য। ব্রিটিশ সেনা গুলি চালাতে শুরু করলে স্বেচ্ছাসেবক বাহিনী ছত্রভঙ্গ হয়েও যায়। এই দৃশ্য দেখে মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে গর্বভরে সামনে অগ্রসর হয়ে অসীম বীরত্বের পরিচিত দেন। ব্রিটিশ পুলিশের নির্মম গুলিতে 1942 সালের 29 সেপ্টেম্বর নিধন হয়, শহীদ হন। স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরা এক প্রেরণার নাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।